চিকিৎসা নিতে কিন্তু বাবা মারা অনেক ক্ষেত্রেই সন্তানদেরকে অপারগতা প্রকাশ করেন, কারণ আমাদের একটা স্টিগমা রয়েছে মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং স্বাভাবিকভাবেই এত অল্প বয়সে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব বা কাউন্সিলিংয়ের শরণাপন্ন হব, সেই বিষয়গুলো তারা মনে করে তাদের সামাজিক যে সোশ্যাল স্ট্যান্ডার্ডের জায়গাটুকু অনেকটুকু হয়তো হ্যাম্পার করবে। এই বিষয়ে যে তাদের একটা অবহেলা মানসিক স্বাস্থ্য নিয়ে, সেখানে স্যার কি বলতে চান? স্টিগমা তো আমাদের আছে সমাজে, যদিও আস্তে আস্তে কমে যাচ্ছে আসলে, এবং এই স্টিগমাটা বেশি আছে হচ্ছে যারা একটু বয়স্ক, এদের ভিতরে বেশি, কিন্তু ইয়াং জেনারেশনে কিন্তু স্টিগমা অনেক কম। এরা এখন কিছু হলেই কি করে, গুগলে সার্চ দেয় যে আমার এই সমস্যা হয়েছে, আমি কি করব, কোথায় যাব। ওরা কিন্তু বলে দিচ্ছে তখন যে গো টু এ সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ তুমি তার সাথে কনসাল্ট করো, তবে সাইকোলজিস্টের কাছে গিয়ে একটু কথা বলো তোমরা। তা আমাদেরকে এটা করতে হবে, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, শারীরিক এবং মানসিক রোগ দুইটা ওতপ্রোতভাবে জড়িত। ওইটারও যেমন চিকিৎসা আছে, এইটারও চিকিৎসা আছে। মানুষের যদি ম্যালেরিয়া হয়, টাইফয়েড হয়, হাই ব্লাড প্রেশারে ডায়াবেটিস হয়, ওইটার যেমন এটা নিয়ে কোনো স্টিগমা নাই, ঠিক একইভাবে আমাদের মানসিক রোগ হলে এটাতেও নয়, ওইটারও ওষুধ লাগবে, এটাতেও ওষুধ লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ লাগে, কাউন্সিলিং লাগতে পারে। ওইটারও ব্রেনের ভিতরে বা রক্তে বিভিন্ন কেমিক্যালের চেঞ্জ আসে। এই আমাদের যেটা বলছে সাইকিয়াট্রিক প্রবলেমগুলোতেও কিন্তু বিভিন্ন নিউরোকেমিক্যাল চেঞ্জ আসে। এবং আমরা জানিই না অনেকে যে প্রায় 400 রকমের মানসিক রোগ আছে, এবং এটার কিন্তু বেশিরভাগেরই খুব ভালো চিকিৎসা আছে। গত 1-2 দশকে এই মানসিক রোগের চিকিৎসার এত উন্নত হয়েছে যে সেটা চিন্তাই করা যায় না। সবচেয়ে আরেকটি হচ্ছে যে আমরা জানি না যে একটা ডিপ্রেশন, তুমি জানো গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ বলে একটা জিনিস আছে, যে কোন রোগের ফলে আমাদের সবচেয়ে বেশি আর্থিক এবং কর্মঘণ্টা ক্ষতি হয়। এর ভিতরে প্রথমত দিয়েছে যে 1 নম্বরে রয়েছে হার্ট ডিজিজ, এরপরে আছে ডিপ্রেশন 2 নম্বরে। হ্যাঁ, কিন্তু যদি সাইকিয়াট্রিক শুধু ডিপ্রেশন না করে আমরা শুধু সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো যদি ধরি, মানসিক রোগগুলো ধরি, তাহলে এটা কিন্তু 1 নম্বর। পৃথিবীতে সবচেয়ে বেশি আর্থিক এবং কর্মঘণ্টার ক্ষতি হয় এই জন্যে, এবং এটাকে বলা হচ্ছে যে 2030 সালের মধ্যে শুধু ডিপ্রেসিভ ডিসঅর্ডারে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ 1 নম্বরে চলে আসবে। আর সবগুলো মিলে তো অলরেডি এটা 1 নম্বর, অনেক বড় একটা থ্রেট আমাদের জন্য আসলে। এবং সবচেয়ে আরেকটা যে আমেরিকাতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জাতি হিসেবে এখনো ধরা হয়, ওদের কিন্তু রেজিস্টার্ড মানসিক রোগীর সংখ্যা প্রায় 40%, প্রতি 2.5 জনের মধ্যে 1 জন। আমাদের ধরো 17-18%, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের অনেক বেশি। কারণ আমরা যখন ইন্টারভিউ করি তখন তো তার কাছ থেকে শুনছি, সে যে সারা জীবন মাদক নিচ্ছে, তাকে যদি বলে আপনি কখনো মাদক নিচ্ছেন, মানে আমি জীবনেও ধরিনি, সুতরাং তার কথা শুনে তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সেই জন্য আমাদের কিন্তু এই যে ইয়ারতে আছে, এই যে 17-18% অনেক কম আসে, আসলে আমাদের দেশেও কিন্তু অনেক বেশি। আরেকটি হচ্ছে যে তুমি যেটা বললা, এই যে স্টিগমার কারণে কি হচ্ছে, অপচিকিৎসার হচ্ছে, তারা যাচ্ছে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে না গিয়ে অন্য কোনো কাছে যাচ্ছে। এখন উইথ ডিউ রেসপেক্ট, যে ওনারা হয়তো ঠিক আছে চিকিৎসা করছেন, কিন্তু আমি চোখের চিকিৎসা যদি আই স্পেশালিস্টের কাছে না গিয়ে আমি নিজে যদি করি, কখনোই ভালো হবে না। ইট ইজ দ্য আই স্পেশালিস্ট হু ক্যান হেল্প মি বেস্ট। ঠিক একইভাবে এই ধরনের চিকিৎসাগুলো সাইকিয়াট্রিস্টরাই সবচেয়ে ভালো দিতে পারবে, এবং যে ওষুধগুলো দিচ্ছেন ওনারা তো সাইকিয়াট্রির ওষুধই দিচ্ছেন, তা এইটার উপরে তো ওই রকম ওনাদের দখল নাই। আরও সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানো, যে আমাদের যে MBBS আছে, MBBS যারা এখন আমাদের অলরেডি যারা স্পেশালিস্ট, এরা কিন্তু সাইকিয়াট্রি কিন্তু না পড়েও কিন্তু MBBS হয়ে যেতে পেরেছে, এবং তারা পরবর্তীতে যে স্পেশালিটি হয়েছে ওনাদের কিন্তু ওই স্পেশালিটি নিয়ে পড়েছে, ওনারা কিন্তু সাইকিয়াট্রি নিয়ে তেমন নাই, যার ফলে ওনাদের এই সাবজেক্টগুলো সম্বন্ধেও তেমন ধারণা নাই। অনেক সময় সেই জন্য ভুল চিকিৎসারও সম্ভাবনা থেকে যাচ্ছে। আসলে সবার না, অনেকে নিজের ইচ্ছাতে তারা হয়তো পড়ে নিয়েছে, বাট আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা আছে এইটাতেও সাইকিয়াট্রি কিন্তু ভীষণভাবে নেগলেক্টেড ছিল। অ্যাজ ফর এক্সাম্পল, আমেরিকাতে ইন্টার্নশিপের সময় মেডিসিনে দেওয়া হয় 6 সপ্তাহ, সার্জারিতে 6 সপ্তাহ, গাইনিতে 6 সপ্তাহ, সাইকিয়াট্রিতে 8 সপ্তাহ প্লেসমেন্ট থাকে।
আর বাংলাদেশে সাইকিয়াট্রিতে প্লেসমেন্ট থেকে ইন্টার্ন হিসেবে 5 দিন, আর মেডিসিনে থাকে 3 মাস। মানে কোথায় রয়েছি, ওরা কোথায় আর আমরা কোথায়? এইটার জন্যও কিন্তু ইভেন আমাদের ডাক্তারদের আমি দোষ দিব না, এই জন্যে ওনারা হয়তো চিকিৎসা ঠিকভাবে ইয়ে করতে পারছেন। এবং আমাদের সমাজের আমাদের যারা ইয়েতে আছে ওনাদেরকে বলবো যে কোনো ইয়ে নাই, আমি নিজেও কোনো সমস্যা হলে আমি কিন্তু ওষুধ খাচ্ছি, অসুবিধা কী আছে? আমরা যে প্রেশার ওষুধ খেতে পারো ওইটাও একই ওষুধ, এটাতে কোনো ইয়ে নেই। এবং গবেষণা করে দেখা গিয়েছে যাদের এইরকম মানসিক নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে ওদেরকে কাউকে মনে করেন এইগুলো ওষুধ খেলে ব্রেন খারাপ হয়ে যাবে, এই হয়ে যাবে, নো। লং টাইমে যাদেরকে খাওয়ানো হয়েছে তাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি 10 থেকে 12 বছর বেশি, যারা খায়নি ওষুধ তাদের ব্রেনের কম্পোনেন্ট যেগুলো আছে, কগনিটিভ ফাংশন, বুদ্ধিমত্তা, এগুলো যারা ওষুধ খায়নি তাদের থেকে অনেক ভালো থেকেছে। ইভেন যাদের ব্রেনে কোনো সমস্যা ছিল ওটাও অনেক ভালো থাকে। একদমই। সুতরাং স্যার, যে স্টিগমা যে আমরা মনে করি যে মানসিক রোগের ওষুধ মানেই আমার একটা ভেজিটেবল ব্রেন হয়ে যাবে বা এটা আমাকে সবসময় স্থিমিত করে রাখবে, বিষয়টা তেমন না। এবং অবশ্যই একজন স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। আমরা আরও বেশি দেখতে পাই দুঃখজনকভাবে যে ফার্মেসি থেকে নিয়ে ঘুমের ওষুধ অ্যাবিউজ করা বা তাদের কথা শুনে অনেক ধরনের ওষুধ খাওয়ার টেন্ডেন্সি আমরা দেখি। আশা করছি এই বিষয়ে পরিবর্তন আসবে।